যৌবন, জৈবিকতা, ধর্মীয় এবং সমাজের নিয়মের বাইরে চলার পরিণতি। শপথ। সত্যের আড়ালে আরো কিছু সত্য জানতে দিবা এবং বিভা দুই বোন। আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা সাজানো হয়েছে দুই বোনের ঘটনা নিয়ে। কি পরিণতি হয়েছিল এই দুই বোনের তা দেখতে হলে দেখুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। এই মাইয়া দুটা লইয়া আমার জানা শেষ নাই, কি যে কই নাই চল নাই জানি। তোরা কি করে বড়ই খা আগে, মা কি বলবে সেটা পরে বোঝা যাবে। আরে বুঝি শোনো, তোমার খানা কয় না ওরা, লেগে খাইতে চায়। কি হইছে কম, তুমি একটু শান্ত হও তো। তোমার মাইয়া গো সাবধান কইরা দিবা, আমি হাতের কাছে পাইলে কিন্তু টেমরি ভাঙা দিতাম। আচ্ছা আচ্ছা ভাঙবো ভাঙবো, এখন আসো তো বুঝি, আসো আমার লগে আসো। দেখো হ্যাঁ পানটা খাও। আমি এই কইরা ফল ফুটান দিছি, আমি পাঁচশো বাড়ি কি এই এই বাহ তো বাহ, এই বাহ তো বস। এই আরে কি খাবে কম? এই টমেটো তোমরা কি টমেটো খেতাছে? বড়ইগুলো ঝুনু খালার মতোই টক। আরে লাউ শাক তোমরা তো লাউ আছে নাই। কি তোমার মাইয়া ভাই এত সুর হইছে, হ্যাঁ লাউ শাক লাউ থাকে না। কি বলছে রে? আমগো বিবার বিয়ার লাগে একটা সম্বন্ধ আইছে। আমার লগে কথা কইছে, ছেলে নাকি দুবাই থাকে, ছুটিতে আইছে। তুমি কি কও? ছেলে কি তোমার পছন্দ? ছেলে দেখি নাই, দেখতাম যামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসি ভালো। ডাকছিলেন আমারে? হ, তোমার আইতে কইছি। আমগো বিবার বিয়ার জন্য একটা সম্বন্ধ আইছে। ছেলে দুবাই থাকে, আরে তুমি তো আমগো এই পরিবারের একজন, এই জন্য তোমারে নিয়া বিকালে দেখতে যাবো। দুবাই থাকে, বাইরের ছেলেদের সাথে বিয়ে দিবেন? কেমন না কেমন দেখে দিতে হবে না? আরে বিদেশ থাকে, দুবাই চাকরি করে, অসুবিধা কি? সব তো হইছে টাকা। আজকাল ছেলে দেখে না, টাকাটা দেখে। হ্যাঁ এই বিয়ার পাত্র দেখতাম যাবো, যাবি তুই? যামু না মানে? আমি তো অবশ্যই যাবো। আমার দুলুভাই কেমন হইব আমি দেখা নিব না? তবে এটাই ফাইনাল। চলো নামাজ পড়ো। তোর বিয়ে হবে, আয় কি যে মজা করবো আমরা, আমার তো ভালো লাগে।
মনে হয়। হ্যালো জিনু বুঝি কি মনে করা? বিবার মা, তুমি কই? আমি তো ঢাকায় বড় ভাইয়ের বাসায়। তুমি ঢাকায়, মায়েরা কই? ঘরে তো ওরা 2 বোন আছে। তোমাকে বাড়িতে তো একটা চিল্লানির আওয়াজ হইল। ঘরে তো ওরা 2 বোন আছে। আপনি কই বুঝি? আমি তো তোমাকে ঘরের সামনে। ঘরে দরজায় ধাক্কা দেন। ঘুমের ঘরে দুঃস্বপ্ন হইতে পারে। আচ্ছা বুঝি তুমি একটু দেখো না অন্য কোনো সমস্যা হইলো কিনা। আচ্ছা, আমি দেখা তোমার জানাইতাছি। জানাইও কিন্তু বুঝি। আচ্ছা, রাখলাম। মানুষজন দেখা লই। চাঁদপুরের হাজীগঞ্জ থানা এলাকায় একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আল্লাহ গো, আমার বুবুরে বাঁচাও। কে কই আছো? আল্লাহ, ও বুবু, কে কই? কে বাঁচাও? আমার বুবুরে বাঁচাও। কি অবস্থা? আপনি কই আসছিলেন? আমি একটু শহরে গেছিলাম। বেশি ভালো না। দিবা কই? বোনের কাছে। কি এমন রহস্য লুকিয়ে আছে বিভার জীবনে? সত্যের আড়ালে কোন সত্য লুকিয়ে আছে তা দেখতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। কি কইলা? বিভা তো হাসপাতালে, যায় যায় অবস্থা। আমি এখনই রওনা দিতেছি। আচ্ছা। জামাই কান্দো না, শান্ত হও। আমার বিভা, আমার ভালোবাসায় এয়ারপোর্ট যাবে না? না, যাবো না। কেন? এয়ারপোর্ট থেকে আউনের সময় মনটা অনেক খারাপ লাগে। বোকামি। এখন ভিডিও কল যুগ, বুঝছো? আমরা লাইভে কথা বলবো। কিন্তু তোমার স্পর্শ মোবাইলে। শুনেন, আমরা মানুষ, জিনো না, পড়িও না। আমাকে ভার্চুয়াল প্রেম দিয়ে হইব না। কিসের প্রেম লাগবে তোমার? তাহলে সারা জীবন কি? আপনার সামনে চাই আমি, সশরীরে। তাই? আচ্ছা, এই দুর্ঘটনার সাথে কে বা কারা জড়িত আপনারা কি কাউকে সন্দেহ করতে পারছেন বা কোনো অনুমান করতে পারছেন? আরে সন্দেহ করবো? ডাকাইতেই তো নিয়ে গেছে। ডাকাইতে কি কারো চিনা যায়? পত্রিকার ভাষ্যমতে 2 বোনকে গণধর্ষণ। বড় বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে, ছোট বোন লজ্জা ঘৃণায় বাকরুদ্ধ। এমন নারকীয় ঘটনা পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়। পুলিশ বলছে ভিন্ন কথা।
সত্য আসলে কোনটা তা জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। বিভা, একটু তাকাও। বিভা, কথা বলো বিভা। বিভা, আমি তোমাকে ছাড়া একা হয়ে গেলাম। শোনা, একটু কথা বলো। কথা বলো না বিভা। বিভা, একটু কথা বলো। আমার কষ্টটা একটু দেখো বিভা। কথা বলে না কেন দোস্ত? আসসালামু আলাইকুম ওসি সাহেব। আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার। আচ্ছা, এলাকায় যে লঙ্কা কাণ্ড ঘটে গেল এত বড় একটা, আপনি কি কিছুই দেখেননি স্যার? এই দেখুন, পত্রিকাটা পড়ুন। কি এমন লঙ্কা কাণ্ড ঘটলো? বসেন। Oh my God! আমার এলাকায় এত কিছু ঘটে গেল, কিছু জানি না আমি। বিষয়টা নিয়ে স্যারের সাথে একটু কথা বলা দরকার, ঠিক আছে? এক সেকেন্ড। স্যার স্যার ওই যে আজকের পত্রিকাটা দেখেছেন? আমি স্যার ওয়ার্কআউট করছি স্যার। আমি টিম পাঠাবো, প্রয়োজনে আমি পিএম করব স্যার, এবং ডিটেলসটা নিয়ে আমি আপনাকে জানাবো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে একটা ভালো ইনফরমেশন দিয়েছেন। তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি এলাকায় যাবেন, প্রয়োজনে ওই বাড়িতে যাবেন, যদি কোনো ইনফরমেশন পান আমাকে জানাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। Mobile 1. Mobile 1 clear, sir. Mobile 2. Mobile 2 clear, sir. Mobile 3. Yes, sir. Mobile 1, Mobile 2, Mobile 3. তিনজনই আপনি হাটিলা গ্রামে যাবেন। আপনারা হাটিলা গ্রাম, ওইখানে 3 দিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে। এই মেয়েটা হসপিটালে ছিল, 3 দিন পরে মারা গেছে। কি কারণ, কি হয়েছিল ডিটেলস জানবেন, প্রয়োজনে ডেড বডি পোস্টমর্টম করবেন। Mobile 1 receive, sir. মারে তোরা দুইটা বোন আসলে শোনেন তো, এখানে রহিম সাহেবকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম না, আপনার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আপনার থানায় ইনফর্ম করেননি, এর কারণটা কি? আপনাদের পরিচয়? স্যার, আমার নাম সুন্দর আলী। আর উনি? সে হলো বিবার হাজব্যান্ড।
এত বড় একটা ঘটনা ঘটলো, আপনারা আমাদেরকে কেন খবর দিলেন না? হ্যাঁ, কি সমস্যা আপনাদের? আচ্ছা সেদিন কি হয়েছিল, কে ভালো করে বলতে পারবে আমাকে একটু বলুন তো? ওই দিন ওরা দুই বোনে একলাই বাড়িতে আসছিল ওই রাইতে। কেন আপনারা কোথায় ছিলেন? তুমি কও। ঘরের ভিতরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। দরজা খুলনের পরে দেখি বিভা বিছনার উপরে আহত হয়ে পড়ে রয়েছে, আর ছোট মেজের মধ্যে গড়াগড়ি খাইতেছে। ভাইয়া দুই একলাই আসছিল। কি নাম আপনার? দিবা। আপনি একটু ঘটনাটা খুলে বলুন তো কি হয়েছিল প্লিজ। আপনি একটু আমাদেরকে হেল্প করুন। স্যার, আমি আমার রুমে বসে পড়তেছিলাম আমার পড়া টেবিলে। হঠাৎ রাত 11টার দিকে আপার রুম থেকে চিৎকারের শব্দ শুনলাম। আমি দৌড়ে গেছি, যা দেখি দুইটা লোক আপার লগে ধস্তাধস্তি করতেছে। আমি কিছু বোঝার আগে আবার গলার সেন্টার টান দিয়ে দুটো লোক পালাইয়া গেছে। ওনারা ওনাকে মেরে চলে গেল, আপনাকে কিছু করলো না কেন? আপনি কি হুইচি করেননি? আমি অনেক চিৎকার করছি, কেউ আসে নাই। রাত 11টা বাজে স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, আমি তো বিদেশ ছিলাম। আমি এই খবর শুই না দেশে চলে আসছি, সাথে সাথে আইসা দেখি লাশ হয়ে আমার বিবাহ। সার্জন, আচ্ছা রহিম সাহেব, আমরা একটু লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে চাই। না, বুবুরে কোথাও নিয়ে যেতে পারা। কেন নিয়ে যাবে? টাকা খাওয়ার ধান্দা? কি বললেন আপনি? আমার বুবুরে কোথাও নিয়ে যেতে দিব না। আমার মায়ের পোস্টমর্টমের মধ্যে লয়ে গেল, আমার মায়ের রেখে আমি ফিরে পাবো? না ঠিক আছে, কিন্তু আপনি কি চান না যে আপনার মেয়েকে যারা খুন করলো তার সাজা হোক? তার জন্য আমাদেরকে পোস্টমর্টমটা খুব জরুরি। আচ্ছা সুন্দর আলী, আপনি আমার সাথে একটু আসুন। আমি যাবো স্যার? হ্যাঁ, একটু কথা বলবো, আসুন। থাকো, উনি আসবে, আপনি থাকেন, আসুন, চল আসুন। শুনুন স্যার বলে, আমরা লাশটি সুরতহালের জন্য হসপিটালে নিয়ে যাব, ঠিক আছে? স্যার আসলে ওই পরিবারের কেউ চায় না স্যার লাশটা কাটাছিড়া হোক। ওরা যখন স্যার পারিবারিক চায় না স্যার, কি জন্য স্যার খামাকা কাটাছিড়া করবে? না না না, এটা তো আমাদের দায়িত্ব। এই পরিবারের কেউ চায় না স্যার এই লাশটা নিয়ে টানা হেঁচড়া হোক স্যার। এই মুহূর্তে স্যার পরিবারের সবাই স্যার শোকে মুহ্যমান স্যার। এই সময় স্যার আপনি লাশটা নিয়ে টানা হেঁচড়া করবেন না স্যার। আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু এটা ডাকাতির কেস, তো আমাদের একটা দায়িত্ব আছে। প্লিজ আমাদেরকে আমাদের কাজটা করতে স্যার দিন। আমরা তো মামলা করব না স্যার। দেখুন, আপনারা কিন্তু বেশি কথা বলছেন। আমরা কিন্তু আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। স্যার আমরা স্যার আমাদের পারিবারিক কথাটা শুধু জানালাম স্যার আপনাকে স্যার। না না, আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। প্লিজ আপনাকে বাধা দিবেন না। ইউসুফ, লাশটা নেওয়ার ব্যবস্থা তো না হচ্ছে, ওই ওনাকে একটু আমাদের সাথে নিয়ে চলেন। নাজদিন, ওকে নিয়ে চলেন। গলা এবং পায়ে আঁচড়ের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরিবারের অনিচ্ছা সত্ত্বেও পুলিশ জোর করে লাশকে পোস্টমর্টম করার জন্য নিয়ে যায়। কেন একটি হত্যাকাণ্ড পুলিশের লোকের কাছে আড়াল করতে চায় পরিবার?